মূলত আলোচনাটা কিন্তু অনেক উদ্দেশ্য থাকলেও মূল উদ্দেশ্য আমাদের দুটো। একটা হচ্ছে যে আমরা একটা আচরণবিধি ফাইনাল চূড়ান্ত করেছি, এটা ফাইনাল অ্যাপ্রুভ হয়েছে, অনুমোদিত আচরণবিধি। ভেরি রিসেন্টলি আমরা 3 তারিখে বোধ হয় নভেম্বর 3 তারিখে আমরা ওই অনুমোদন পেয়েছি, ওই এসআরও নাম্বার পেয়েছি। এটা পরিপালন নিয়ে একটু আলোচনা করা, আর দ্বিতীয়ত আপনাদের সহযোগিতা চাওয়া। আপনারা সবাই, শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দল দেয় না। সবাই কিন্তু একটা সুন্দর, গ্রহণযোগ্য, একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন, এবং সবাই বক্তব্য বিবৃতিতে। এটাই স্বাভাবিক। আপনারা তো দেশের জন্য রাজনীতি করেন, দেশের কথা ভাবেন, দেশের মঙ্গল কামনা করেন, এই বিশ্বাস আমাদের আছে। কারণ আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়, আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা সুন্দর নির্বাচনের জন্য আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রত্যাশা যে আমাদের রাজনৈতিক দলগুলো এই আচরণবিধি পরিপালনে তাদের এক্সপেক্টেড রোলটা প্লে করবেন, এটা হচ্ছে আমাদের একটা প্রত্যাশা। আর একটা বিষয় যে নির্বাচন তো ভোটারদেরকে নিয়ে নির্বাচন। যেহেতু আমরা সবাই জানি যে আমাদের দেশের ভোটাররা একটু ভোট বিমুখ হয়ে গেছিল গত 10-15 বছরে, ভোট কেন্দ্র বিমুখ, আসতে চায় না। চিন্তা করতো যে হয়তো আমি যাওয়ার আগে আমার ভোটটা কেউ না কেউ দিয়ে দিবে হয়তো, আর গিয়ে বা লাকি ফলাফলটা তো জানা আছে যে ডিসাইডেড। এই ধরনের একটা মানসিকতা গ্রহণ করেছিল। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জাতীয় নেতৃবৃন্দ, পলিটিক্যাল লিডাররা, যারা সরাসরি তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তৃণমূল আপনাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়, সরাসরি প্রভাবিত হয়, তা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করবেন, একটু ভূমিকা রাখবেন। আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই, একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন, আমরা সেই আশাটা করি।